বিদ্যুৎ খাতের চুরি, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা বন্ধ করার জন্য এখানে প্রিপেইড মিটারের নামে যে হয়রানি, গ্রাহকদের যে হয়রানি এবং এখানে ডিমান্ড চার্জ এবং মিটার চার্জের বর্ধিত ভাড়ার যে হয়রানি, এগুলো অনতিবিলম্বে বন্ধ করার আমি দাবি করছি এবং একই সাথে সমস্ত বিদ্যুৎ সেক্টরের চুরি, দুর্নীতি, অনিয়ম বন্ধ করার ব্যাপারে আমি খুব দ্রুতই এটি জাতীয় পর্যায়ের কমিশন গঠন করবার জন্যে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করছি। একই সাথে আমি বলতে চাই, আমাদের বিদ্যুৎ ক্ষেত্রে বিশেষ করে যেসব মেগা প্রকল্পগুলো এখানে চালু করা হয়েছে, খুব দ্রুত এগুলোকে পর্যালোচনা করা দরকার। রামপালে ভারতের প্রয়োজনে, ভারতের উদ্যোগে, ভারতের বিজেপি সরকারকে খুশি করতে যেয়ে শেখ হাসিনার সরকার সুন্দরবন বিনাশী তিনি রামপালে যে বিদ্যুৎ প্রকল্প চালু করেছিলেন, আমি আজকে দাবি করতে চাই অনতিবিলম্বে পরিবেশ বিধ্বংসী সুন্দরবনের বিপর্যয় সৃষ্টিকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প অনতিবিলম্বে এটাকে বন্ধ ঘোষণা করা দরকার। একই সাথে আমি রূপপুর পারমাণবিক প্রকল্প তাকে সামগ্রিকভাবে একটা পর্যালোচনা করবার দাবি জানাচ্ছি। রূপপুর পারমাণবিক প্রকল্পের তথ্য-উপাত্ত দেশবাসী ভালো করে জানে না। এটার বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে নানা ব্যবস্থাপনায় ভারতের তাকে গোপনে তাকে যুক্ত করা হয়েছে, যেটা বাংলাদেশের মানুষ জানে না। গণমাধ্যমের এগুলো নজরদারির বাইরে এগুলো কিন্তু আছে। আমি গোটা রূপপুর পারমাণবিক প্রকল্প যেটা চালু হবার কথা, আমি এটাকে আমি শুরুতে বলেছিলাম, এটা হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্পকে আমি গরিবের ঘোড়া রোগ হিসাবে এটাকে আমি তখন আখ্যা দিয়েছিলাম। আমি দাবি করতে চাই এই প্রকল্পকে পর্যালোচনা করে এর সামগ্রিক ব্যবস্থাপনা কিভাবে হবে, বাংলাদেশের তার কর্তৃত্বে বাংলাদেশ এবং রাশিয়ার একটা যৌথ নজরদারিতে কিভাবে এটা আমাদের এখানে ইতিমধ্যেই যে বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে রূপপুর পারমাণবিক প্রকল্প, এ ব্যাপারে সামগ্রিক পর্যালোচনা করে তারপরে ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া দরকার। 3 নম্বর আমার গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে, সামগ্রিকভাবে কমিশন গঠন যদি বিলম্ব হয়, অবিলম্বে সরকারকে সমগ্র বিদ্যুৎ খাত নিয়ে তাদের একটা গণশুনানির আয়োজন করা দরকার। প্রিপেইড মিটারগুলো যেভাবে তারা জবরদস্তি করে গ্রাহকদের উপর চাপিয়ে দিয়েছেন, এগুলোকে কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং অন্যান্য দাবি যেগুলো উচ্চারণ হয়েছে, মনে করি যদি একটা গণশুনানির আয়োজন করা যায়, সরকারের পক্ষ থাকুক, কোম্পানিগুলো থাকুক, যারা ভোক্তারা তারা সেখানে থাকুক এবং গণশুনানি করে আলাপ আলোচনা করে যেটা দেশের জন্য, মানুষের জন্য, গ্রাহকদের জন্য কল্যাণকর হবে, আমরা সেভাবে সিদ্ধান্তের জায়গায় আসতে পারি। আমরা কি ব্যাপারে একমত হতে পারি?